সিমনায় আবারও এক রাজনৈতিক হিংসার ঘটনা। সোমবার গভীর রাতে ১ নম্বর সিমনার তরুণ বিজেপি নেতা ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সিমনার বিজেপি প্রার্থী বিনোদ দেববর্মার গাড়িতে ব্যাপক আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। হেজামারা বাজারস্থিত তার বাড়ির সামনে ঘটনার সময় তার TR03BL033 নম্বরের গাড়িতে কেউ ছিল না। গাড়িতে কেউ না থাকায় প্রাণ বাঁচল তাদের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বিনোদ দেববর্মা বলেন, গভীর রাতে দুষ্কৃতিকারীরা এই আক্রমণ করেন। বিষয়টি রাজ্য সভাপতিকে জানানো হয় এবং তিনি বলেন, কে বা কারা কি কারণে তার গাড়িতে আক্রমণ চালায় তা তিনি জানেন না। কিন্তু আমার বাড়িতে অফিস ছিল গতকালকে বাইরে থাকছিল 11:30 পর্যন্ত। 11:30 পর্যন্ত কিছু হয়েছিল। কালকে মোহনপুর মেলাও ছিল, মেলার গাড়ি চলাকালীন চলছিল 12:30 পর্যন্ত, তখনও কিছু হয়েছিল। কিন্তু রাত্রে আনুমানিক 1টা থেকে 1:30টায় এই ঘটনা হচ্ছে। এখন কে বা কারা করছে এখন তো আমিও করতে পারতেছি না। আমার বাড়ি থেকে কমসে কম 50-60 মিটার হইব গাড়িটা রাখা, তখন জানি না কে করছে। পুলিশ প্রশাসনকে কওয়া হয়েছে? হ্যাঁ, কওয়া। কি মনে হয় আপনার যে কি কারণে আপনার উপর এই গাড়িটাতে আক্রমণ হতে পারে? বা আজকে এখন তো আমি কইতে পারতাছি না কেন কি কারণে মানুষ হইতে পারে। এত 14 মাস ধরে আমি এখানে থাকতেছি এই বাজারে, হেজামারা বাজারে। 14 মাস পরেও কিছু হয়েছে না, কিন্তু কালকে হঠাৎ করে কি হলো এটা আমি বলতে পারছি না। আপনার কি কোনো আভাস ছিল যে এই ধরনের কোনো কিছু হতে পারে? আপনি এখানে 14 মাস যাবত যে বসবাস করছেন। না, কেন কি সবার সঙ্গে আমার কোনো দুর্ব্যবহার ছিল না। সবার সঙ্গে আমি চলি, দোকানদার সঙ্গেও সবাই সঙ্গে চলি, যারা এখানে ব্যবসায়ী তার সঙ্গেও ভালো সম্পর্ক। কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে আমিও নিজে জানি। দলীয়ভাবে কোনো কিছু হতে পারে বলে মনে করছেন কি আপনারা? দলীয়ভাবে এখন কারে দোষতে পারে? এখন তো যেমন IBFT তো আমার শরিক দল এবং ত্রিপুরা মোঠা তারাও তো আমাদের শরিক দল। কিন্তু 1-1.5 বছর বা 2 বছর বিধানসভার আগে তো ঠিক আছে আমরা ছিলাম না, তখন ঘটছিল একটা ঘটনা ঘটছিল আমার উপরে। কিন্তু 23 বিধানসভার পরে তো আমার উপরে কোনো এখন পর্যন্ত ঘটনা হয়নি অ্যালায়েন্সের। এই ঘটনাটা নিয়ে আপনারা কিভাবে দেখছেন দলীয়ভাবে? সেটা দলীয়ভাবে আমি উপরে জানাবো, আমাদের সভাপতি রাজ্য সভাপতিকে জানাবো এবং মুখ্যমন্ত্রীকেও জানাবো এই ব্যাপারটা কি নিয়ে। ধন্যবাদ।